হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভা সৌমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আজ খুব ভালো আছি, কারণ আজকে আমরা যাচ্ছি ভোলে বাবার মন্দিরে। আমাদের এখানে একটা জাগ্রত মন্দির আছে, পাগলাখালি নাম। এখানে ভোলে বাবা অনেক জাগ্রত, সেখানেই যাচ্ছি। আমার ভাইয়ের কোলে রয়েছে আমার মেয়ে, দেখতে পাচ্ছ, ভাই বউ আমরা সবাই মিলে যাচ্ছি। এখানে ভাই তো পুজো দেবে না, ভাই বউ পুজো দেবে, আমিও পুজো দেবো না, আমি ওদের সঙ্গেই এসেছি। অনেক দিন আসা হয় না, কিন্তু আমি পুজো এবার দিতে পারছি না, পরে অন্য দিন যখন দেব তখন তোমাদের দেখাবো। এখানে যেতে হলে ছোট্ট একটা ব্রিজ পার হতে হয়। এই ব্রিজটা পার করে তারপরে যেতে হবে। দেখো, এটা বাঁশের ব্রিজ, কত সুন্দর করে বানিয়েছে। এখান থেকে গাড়িও যায়, গাড়ি বলতে বাইকগুলো চলে যায়, কোনো অসুবিধা হয় না। ওই দেখো, দূর থেকে দেখতেই পাচ্ছ ওইটা মন্দির, অনেকটাই হেঁটে যেতে হবে। আর তোমাদের দেখাও বলে হেঁটে যাচ্ছি। সাইডে দেখলেই নৌকা আসছে, ওই নৌকায় করেও যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটে আসছি। এই দেখো, একজন ভোলে বাবার ভক্ত যাচ্ছে। ভোলে বাবার ভক্ত সবাই, ওনারা একটু বেশি ভক্ত। আর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে। এরকম জায়গা, মন্দির মানে খুব সুন্দরই লাগে, সবাই জানো। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওটাই মন্দির, কিন্তু এটুকু ঘুরে যেতে হবে। অনেক দূর থেকে এখানে লোক আসে। আর কারা কারা দেখছো আমার ভিডিওটা, প্লিজ কমেন্ট করো। আর কেউ যদি এখানে চেনো তাহলেও কমেন্ট করো, পাগলাখালি এখানকার নাম। আর কেউ যদি আসতে চাও তাহলে এখানে আসতে পারো, কারণ ভোলে বাবার কাছে কেউ আসলে কারোকেই ফিরায় না ভোলে বাবা। মন থেকে কিছু চাইলে সেটা দেয় ভোলে বাবা, তাই তোমরা আসতেই পারো। আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে ঠিকানাটা হলো, তোমরা যদি কলকাতার ওই দিকটা থেকে আসো তাহলে গেদে লোকাল ধরে মাঝদেয়া স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে একবার এখানে এসে নামাবে, বলতে হবে পাগলাখালি যাব, তাহলে অটো তোমাদের নিয়ে চলে আসবে। কারো যদি মনের আশা পূরণ করতে চাও তাহলে এখানে অবশ্যই এসো। এখানে যেমন সুন্দর তেমন ভক্তগণ অনেক থাকে, অনেক দূর থেকে মানুষ আসে, আমরা দেখি। আর একটু পরে দেখতেই বাবা, দেখবা কত গাড়ি ভরে লোক আসে দূর থেকে। দেখো পরিবেশটা কত সুন্দর। আমাদের এখানে পাট চাষ তোমাদের আগেই দেখিয়েছিলাম ভিডিওতে। এখানে পাট চাষটা বেশি হয়, দেখতেই পাচ্ছ। অনেকের পাট কেটে জাগ দিয়ে নেওয়া হয়ে আছে, ওখানে ওই পাটটাই পাটকাঠি নাড়া রয়েছে। আর এই পাশে ওই দেখো কত জাগ দেওয়া রয়েছে। এখানে আরও জল হয় যখন বেশি বর্ষা হয়। এবার তো কম বর্ষা, তাই একটু কম জল, নাহলে আরও বেশি জল হয়। দেখো নৌকা করে যাচ্ছে, ওই নৌকায় যাওয়া যায়, কিন্তু তোমাদের দেখাবো বলে আমরা হেঁটেই এসছি। নৌকায় আসলে তো অল্প টাইমে চলে আসবো, দেখাতে পারবো না। দেখো পরিবেশটাও কত সুন্দর লাগছে। বর্ষাকাল মানেই সুন্দর, এর কোনো তুলনা নেই। সবাই বিয়ে হলে বউ সাজে না বিয়ের সময়, আর গাছটা সাজে বর্ষাকালে। ওদের বিয়ে হয় হয়তো বর্ষাকালে, তাই ওরা বর্ষার অপেক্ষায় থাকে। দেখো প্রত্যেকটা গাছ কি সুন্দর হচ্ছে সাজিয়ে রেখেছে কেউ। দেখো এরা অনেক দূর থেকে এসছে, তাই হয়তো ওনাদের পুজো দেওয়া হয়ে আছে, তাই বসে বিশ্রাম করছে। এখান থেকে স্নান করেই সবাই পুজো দেয়। অনেকে যারা দূর থেকে আসে তারা এখানেই স্নান করে বাবার মাথায় জল ঢালে পুজো দেয়। আর ভাইয়ের কোলে আমার মেয়ে। এই দেখো, বললাম না অনেক গাড়ি করে আসে। এই দেখো গাড়ি শুধু দেখবে এবার, কত গাড়ি, বাস গাড়ি ভরে এখানে আসে। অনেক দূর থেকেও লোক আসে। এখন তো তাও কম, এর আগে আরও বেশি। শ্রাবণ মাসে জল ঢালার জন্য তাই এইটুকু ভিড়।
কিন্তু আমাদের এখানে মেন অনুষ্ঠান হয় বৈশাখ মাসে, তখন ভিতরে ঢোকাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় সবার পক্ষে, এত এত ভিড় থাকে। দেখো গরমে সবাই আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, আজকে গরমটাও খুব বেশি পড়েছিল। দেখো গাড়ি, কত গাড়ি। আর তোমরা কে কে ভোলে বাবার ভক্ত প্লিজ কমেন্ট করে বলো, আর কেউ স্কিপ করবে না প্লিজ, ভিডিওটা পুরোটা দেখবে তাহলে ভালো লাগবে। দেখো যাদের হয়ে যাচ্ছে তারা তো চলে যাচ্ছে, আর আমরা সবাই ঢুকছি। আমি জানি না তোমাদের দেখাতে পারবো কি না মন্দিরটা, কারণ আজকে অনেক ভিড় হবে, ভিতরে যেতে পারবো কি না জানি না, কারণ আমি তো এমনিতেও পুজো দিচ্ছি না, তাই ভিতরে ঢোকাটাও আমার ঠিক হবে না। তবু চেষ্টা করব দূর থেকে তোমাদের দেখানো। দেখো গরমে বসে বসে হাওয়া খাচ্ছে পাখা দিয়ে। আর চারিপাশে দেখো কত লোকজন। দেখো বাদাম বিক্রি হচ্ছে, এখানে জিলাপি বিক্রি হচ্ছে। মেলায় গিয়ে জিলাপি খাবো না এরকমটা হতেই পারে না, তাই না? দেখো কত বাদাম, কে কে বাদাম খাবে চলে আসো, বাদাম কিনে দেবো সবাইকে যে যে খেতে চাও। মেলা মানেই একদম দেখো কত সুন্দর লাগছে, পেয়ারা মাখাও পাওয়া যাচ্ছে, এত গরম ওটাই মনে হচ্ছে সবার কাছে বড় টেস্টিকর খাবার। দেখো এখান থেকে অনেকেই যারা বাড়ির থেকে কিছু নিয়ে আসে না বলতে এখান থেকে বাটা কিনে পুজো দেয়। দেখো ওইটা মন্দির, মেন মন্দির, ভিতরে তো আমি যেতে পারবো না, তাই তোমাদের বাইরের থেকে দেখাচ্ছি। অন্য কোনো দিন যখন আসবো পুজো দিতে তখন তোমাদের ভিতরটা দেখাবো। এখন প্রচুর ভিড়, ওখানে তো আমি ভিডিও করতেও পারবো না। এবার আমার ভাইও যাবে পুজো দিতে, আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, এত লোকজন দেখে আমার মেয়ে ভয় পাচ্ছে। এটা আমার ভাই। দেখো ঘেমে একাকার হয়ে আছে, এখানে প্রচুর গরম ছিল, আর তারপরেও অনেক লোকজন, আরও বেশি গরম লাগছিল। তোমাদের চেষ্টা করবো আর একটু কিছু দেখানোর। দেখ দেখো কি সুন্দর, সামনের দিকে যাচ্ছি তোমাদের যদি কিছু দেখানো যায় তার জন্য। ওখান দিয়ে ঘুরে আসতে হচ্ছে কারণ অনেক দোকান ছিল। ওই দেখো মেন মন্দির, সব লাইনে দাঁড়িয়ে রয়েছে জল ঢালার জন্য। এখানে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে পুজো হয়, প্রত্যেক বৃহস্পতিবার খিচুড়িও দেওয়া হয়। থ্যাংক ইউ আমার ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য।